লঞ্চঘাটে তরুণীকে প্রকাশ্যে মারধর করছেন এক যুবক। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মুন্সিগঞ্জ লঞ্চঘাটের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। ওই যুবকের আচরণে ক্ষোভ প্রকাশ করে তাকে গ্রেফতারের দাবি জানান অনেকে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়, তাতে বেরিয়ে আসে ঘটনার আদ্যোপান্ত। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক যুবক লঞ্চের সামনে তরুণীকে বেল্ট দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। জানা যায় ওই যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পিকনিকের জন্য এমভি ক্যাপ্টেন লঞ্চ ভাড়া করেছিল ৩০০ থেকে ৪০০ জন ছেলে মেয়ে। সদরঘাট থেকে শুরু করে চাঁদপুর মোহনপুর ঘুরে লঞ্চটি আবার সন্ধ্যা 7:30টায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে এসে থামে। এ সময় লঞ্চে থাকা ৮ থেকে ১০ জন ছেলে মেয়ে চা নাস্তা খাওয়ার জন্য মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে নামলে ঘাটে থাকা স্থানীয়রা তাদের উপর অশ্লীলতার অভিযোগ আনেন। এক পর্যায়ে ঘাটে থাকা ৫০ থেকে ৬০ স্থানীয় ব্যক্তি লঞ্চটিতে উঠে ছেলে মেয়েদের হেনস্থা ও মারপিট শুরু করে। এর মধ্যে দুই তরুণীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে মারধর শুরু করেন একজন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মারধর করা যুবক জিহাদ জানান, স্থানীয় ২ থেকে ৩০০ লোক তরুণ তরুণীদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে উদ্যত হয়। তাদের নিবৃত্ত করতেই ভাই হিসেবে শাসন করেছি। এটা না করলে আরও বেশি হেনস্থা হতে হতো তাকে। এটা করা উচিত হয়নি বলেও তিনি জানান। বিষয়টা হলো এই মেয়ের যেসব বেলা ভাই কিন্তু শাসন করা হলো, ভাই হিসাবে শাসন করা হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ওই টাইমে থানায় ফোন দিছি, রাজু ভাইকে ফোন দেওয়াইছি যে থানা থেকে সেকেন্ড অফিসারে আসার জন্য। তো উৎসব জনতার যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসেবে ২-৩টা বাড়ি দিই। দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই উনার ভিতরে, যাতে ওদের ব্যথা না লাগে। মারধরের ঘটনার পর মুন্সিগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, যখন ৮ থেকে ১০ জন লঞ্চ থেকে নেমেছিল তখন সেখানকার কিছু স্থানীয় তাদের মাদকসেবী ভেবে তাদের পিছু নিয়ে লঞ্চে ওঠার চেষ্টা করে। এ সময় লঞ্চ ম্যানেজার তাদের বাধা দিলে উত্তেজিত লোকজন জড়ো হয়ে লঞ্চে ঢুকে ভাঙচুর, লুটপাট ও যাত্রীদের মারপিট করা শুরু করে। তবে ভুক্তভোগীরা এখনো এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেনি। এর জন্য ১০-১২ জন লঞ্চ থেকে নামলে তাদের কথাবার্তা অসংলগ্ন এবং তাদেরকে মাদকসেবী মর্মে সন্দেহ হয় স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে এবং লঞ্চের দিকে গেলে দেখে যে সেখানে অনেকগুলা মহিলা আছে এবং মহিলাদের পোশাক পরিচ্ছদের অবস্থা দেখে তারা মনে করে যে এই লঞ্চে হয়তো অসামাজিক কার্যকলাপ হচ্ছে। প্রায় সময় নানা কারণে জনসম্মুখে নির্যাতনের শিকার হন অনেক নারী। কোনো ঘটনায় নারীদের দোষ থাকে, আবার কিছু ঘটনায় একেবারে কোনো দোষ থাকে না। কে দোষী কে দোষী না তা বিচার করে আদালত। তবে প্রায় সময় দেখা যায় আদালতের বিচার হওয়ার আগেই অনেকে হেনস্থার শিকার হন। তারেক আজিজ, সময়ের আলো।